আসসালামু আলাইকুম। আইআর লার্নিং ল্যাবে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায়। পর্যায় সারণীতে অবস্থান বলতে আমরা বুঝি ওই মৌলের জন্য পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করা। তো আমরা এটা প্রথম দুই ভাবে শিখব। প্রথমে আমরা ওই মৌলের গ্রুপটা নির্ণয় করব, তারপর আমরা পর্যায় নির্ণয় করার বিষয়ে আলোচনা করব। তো কোন মৌলের গ্রুপটা নির্ণয় করার ক্ষেত্রে তিনটা নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বা সর্ববহিস্থ শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে সেটা একটা নিয়ম। সর্ববহিস্থ শক্তি স্তরে যদি এস এবং পি উভয় অরবিটাল থাকে সেটা একটা নিয়ম, এবং সর্ববহিস্থ শক্তি স্তরে বা কক্ষপথে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে সেটা একটা নিয়ম। তো আমরা প্রথমে সর্ববহিস্থ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকলে কিভাবে আমরা গ্রুপ নির্ণয় করব সেটা শিখব। তো আমরা নিয়ম 1 অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে সর্ববহিস্থ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকলে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব সেটাই আমরা এখন জানব। তো এটার জন্য আমরা একটা মৌল ধরে নিতে পারি, যেমন সোডিয়াম। আমাদের জানা খুবই কমন একটা মৌল, সেটাকে আমরা ধরে নিতে পারি সোডিয়াম। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা জানা অবশ্যই জরুরি। ইলেকট্রন বিন্যাস ছাড়া এগুলো নির্ণয় করা যায় না। আমি আশা করি তোমরা সবাই মোটামুটি ইলেকট্রন বিন্যাস করতে পারো, এই সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এবার আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে দাঁড়ায় আমরা এখানে ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি সর্ববহিস্থ শক্তি স্তরটি এস অরবিটালে আছে, এখানে 3s অন। তো এই এস অরবিটালে থাকার দরুন এস অরবিটালের যে সর্বোচ্চ যে ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালে যতগুলো ইলেকট্রন সংখ্যা আছে সেই ইলেকট্রন সংখ্যাটি হবে তার গ্রুপ সংখ্যা। তো এখানে আমাদের সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরটি 3, এই 3 নম্বর কক্ষপথে শুধুমাত্র এস অরবিটাল আছে এবং এই এস অরবিটালের যতগুলো ইলেকট্রন থাকবে সেটিই হবে তার গ্রুপ সংখ্যা। এটা হলো নিয়ম 1, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল থাকলে এই নিয়মটা প্রযোজ্য হবে, অন্যথায় এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে না। এটা খুব ভালোভাবে তোমরা খেয়াল রাখবা। তো সর্ববহিস্থ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল থাকলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাটি হবে তার গ্রুপ সংখ্যা। তো সোডিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটি হবে, যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরে শুধুমাত্র একটি ইলেকট্রন আছে এবং শুধু এস অরবিটাল আছে, তাহলে এস অরবিটালের একটি ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা, অর্থাৎ এই গ্রুপ সংখ্যা 1। অনুরূপভাবে যদি আমরা দেখতে যাই, আমরা এটা মুছে দেই। আমরা ক্যালসিয়াম এই মৌলটা নিয়েও আলোচনা করতে পারি। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে নেব। তো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে সর্ববহিস্থ শক্তি স্তর 4 এবং সর্ববহিস্থ শক্তি স্তরে শুধুমাত্র কি আছে, এস অরবিটাল কি আছে। এবং আমরা পূর্বে জেনে এসেছি এস অরবিটাল অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি এস অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে এই ক্যালসিয়ামের ক্ষেত্রে এর গ্রুপ সংখ্যা কত হবে? ক্যালসিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালে থাকা ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা হবে 2।
এরকম ভাবে আমরা ক্যালসিয়ামের পাশাপাশি যদি পটাশিয়াম নিয়ে আলোচনা করি, পটাশিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে কত হবে? পটাশিয়ামের ক্ষেত্রেও সর্ববহিস্থ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটালটি আছে, অন্য কোনো অরবিটাল কিন্তু আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি না, এবং এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। তো অনুরূপভাবে পটাশিয়ামের ক্ষেত্রেও তাই হবে, এস অরবিটালে থাকা ইলেকট্রন সংখ্যাটি তার গ্রুপ সংখ্যা হবে, অর্থাৎ পটাশিয়ামের গ্রুপ সংখ্যা হবে 1। আশা করি এই নিয়ম সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মগুলো কিন্তু শুধুমাত্র সর্ববহিস্থ শক্তি স্তরে এস অরবিটাল থাকলেই প্রযোজ্য হবে, অন্যথায় কিন্তু এই নিয়মে গ্রুপ সংখ্যা নির্ণয় করা যাবে না। এবার আমরা শিখব সর্ববহিস্থ শক্তি স্তরে এস এবং পি উভয় অরবিটাল থাকলে কিভাবে আমরা গ্রুপটা নির্ণয় করতে পারি। তো নিয়মটা আমরা আগে জেনে নেই। সর্ববহিস্থ শক্তি স্তরে যদি এস এবং পি উভয় অরবিটাল থাকে, তাহলে এস এবং পি অরবিটালে থাকা মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করলে আমরা তার গ্রুপ সংখ্যাটি পাবো। আমরা যদি উদাহরণ দিই, তাহলে অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 13। প্রথমে আমরা অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন বিন্যাস করে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্ববহিস্থ শক্তি স্তর, অর্থাৎ এই 3 নাম্বার শক্তি স্তরে এস এবং পি উভয় অরবিটাল রয়েছে। তো এস এবং পি উভয় অরবিটাল থাকার কারণে এখানে আমাদের কি করতে হবে, এই এস এবং পি এই দুইটা অরবিটালেরই ইলেকট্রনগুলোকে যোগ করতে হবে, এবং তার সাথে যদি আমরা 10 যোগ করি তবেই আমরা এই অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যাটি বের করতে পারবো। তাহলে আমরা এই 2 আর এই 1 মোট 3, এবং আমাদের নিয়মের 10 যোগ করতে হবে, তো আমরা 10 যোগ করে নিই, 13। এভাবে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যাটি পেয়ে গেলাম। এবার আমরা যদি সিলিকন, তোমরা সবাই দেখতে পাচ্ছ সিলিকনের ক্ষেত্রেও পি এবং এস এই দুইটা অরবিটালেই আছে। তো এই দুইটা অরবিটাল সর্বশেষ শক্তি স্তরে থাকার কারণে এই এস এবং পি দুইটা অরবিটালের ইলেকট্রনগুলোকে আমরা আগেরটার মতোই যোগ করব, এবং তার সাথে 10 যোগ করে আমরা এর গ্রুপ সংখ্যাটি নির্ণয় করব। তো এখানে এস এর 2 এবং পি এর 2, এই 2 এই 2 4, আর আমাদের নিয়মের 10, এইভাবে আমরা পেয়ে গেলাম 14। সুতরাং সিলিকনের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটি হবে 14, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটি ছিল 13। তো তোমরা দেখলে কিভাবে আমরা এস এবং পি উভয় অরবিটাল থাকলে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়, সেটা আমরা শিখলাম। এটা ছিল আমাদের নিয়ম 2, অর্থাৎ এস এবং পি উভয় অরবিটালের ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যাটি নির্ণয় করা কিন্তু শিখে ফেললাম। এবার আমরা শিখব কিভাবে সর্ববহিস্থ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, সেক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয় করার পদ্ধতিটা। অর্থাৎ আমরা সর্ববহিস্থ শক্তি স্তরে এস এবং
তো 3 নাম্বার নিয়মে আমরা শিখব সর্ববহিস্থ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে সেক্ষেত্রে গ্রুপ নির্ণয় করার পদ্ধতি। এক্ষেত্রে গ্রুপ নির্ণয় করাটি খুবই সোজা, শুধুমাত্র এই s অরবিটাল এবং তার আগের শক্তি স্তরে থাকা d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্ক্যান্ডিয়াম। আমরা জানি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21। স্ক্যান্ডিয়ামকে আমরা ইলেকট্রন বিন্যাস করে নেই। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তর কোনটি 4 এবং এই সর্ববহিস্থ শক্তি স্তরে কি আছে s আছে, অর্থাৎ s অরবিটাল কি আছে এবং তার আগের শক্তি স্তর অর্থাৎ 3 নাম্বার শক্তি স্তরে d অরবিটাল কি আছে। তো আমরা কি শিখেছিলাম নিয়মে? আমরা নিয়মে শিখেছিলাম সর্ববহিস্থ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে তাহলে ওই মৌলের গ্রুপ সংখ্যাটি হবে এই d অরবিটালে থাকা ইলেকট্রন এবং s অরবিটালে থাকা ইলেকট্রন সমূহের যোগফল। তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্ববহিস্থ শক্তি স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে এবং তার আগের শক্তি স্তর অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে d অরবিটালে 1টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা গ্রুপ সংখ্যাটি খুব সহজেই এই দুটি ইলেকট্রনকে যোগ করে নির্ণয় করতে পারি। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটি এভাবে করতে পারি 1 অর্থাৎ এই d অরবিটালে থাকা একটি ইলেকট্রন এবং s অরবিটালে থাকা 2টি ইলেকট্রন, এই দুটার যোগফল 3। তাই স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা হবে 3।